দক্ষ প্রজাপতির ২৭টা কন্যা ছিল। তাদের সকলেরই চন্দ্রদেবের সঙ্গে বিবাহ হয়েছিল, কিন্তু চন্দ্রের সমস্ত অনুরাগী পড়েছিল তাদের মধ্যে একমাত্র রোহিণীর ওপর। তার এই ব্যবহারে দক্ষ প্রজাপতির কন্যাগণ খুবই কষ্ট পেত। তারা তাদের পিতার কাছে নিজেদের ব্যথার কথা জানায়। তখন দক্ষ প্রজাপতি চন্দ্রকে অনেকভাবে বোঝায়, কিন্তু বোঝানোর পরও চন্দ্রের হৃদয়ে দক্ষের কথা বিন্দুমাত্রও প্রভাব ফেলতে পারে না। তখন দক্ষ ক্রোধে তাকে ক্ষয়প্রাপ্ত হবার শাপ দেন। চন্দ্র এই শাপে তৎক্ষণাৎ ক্ষয়প্রাপ্ত হয়। চন্দ্র ক্ষয়প্রাপ্ত হতেই পৃথিবীতে চন্দ্রের সুধা, শীতলতা, বর্ষণ সকল কাজই বন্ধ হয়ে যায়। চন্দ্রদেব নিজে অত্যন্ত দুঃখিত, চিন্তিত হয়ে পড়ে। তার আকুল প্রার্থনা শুনে শিব ব্রহ্মা বলে চন্দ্র তার শাপ বিমুক্ত হওয়ার জন্য তাকে মৃত্যুঞ্জয় ভগবান শিবের আরাধনা করার কথা বলে। তার কৃপায় চন্দ্রের শাপদশা কেটে যাবে এবং তিনি রোগমুক্ত হবে। শিব ব্রহ্মার কথা অনুযায়ী চন্দ্রদেব ঘোর তপস্যা করে 10 কোটি বার মৃত্যুঞ্জয় মন্ত্র জপতে থাকে। শিব এতে প্রসন্ন হয়ে তাকে অমরত্ব বর প্রদান করে। তিনি বলেন যে আমার বরে তোমার শাপমোচন তো হবেই, তার সঙ্গে প্রজাপতি দক্ষের সত্যেরও বচন হবে। কৃষ্ণপক্ষের প্রতিদিন তোমার এক এক কলা ক্ষীণ হবে, আবার পুনরায় শুক্লপক্ষের ক্রমানুসারে তোমার এক এক কলা বৃদ্ধি পাবে। এইভাবে প্রত্যেক পূর্ণিমায় তুমি পূর্ণ চন্দ্রত্ব প্রাপ্ত হবে। শাপমুক্ত হবার পর চন্দ্রদেব মৃত্যুঞ্জয় ভগবানের কাছে প্রার্থনা করে আপনি মাতা পার্বতীর সঙ্গে সমস্ত প্রাণীর উদ্ধারের জন্য সর্বদা এখানে বাস করুন। ভগবান শিব চন্দ্রের এই প্রার্থনা শুনে এখানে বাস করতে থাকে। চন্দ্রের আরেক নাম হচ্ছে সোম। তিনি ভগবান শিবকে তার নাথ প্রভুরূপে মেনে নিয়ে এখানে তপস্যা করেছিলেন। সেই জন্যই এই জ্যোতির্লিঙ্গ সোমনাথ নামে অভিহিত করা হয়। এই জ্যোতির্লিঙ্গকে, এই জ্যোতির্লিঙ্গ যদি কেউ দর্শন পূজা করে তার জন্ম জন্মান্তরের সমস্ত পাপ বিনষ্ট হয়। হর হর মহাদেব।